বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 17 অধ্যায়ের সৃজনশীলের জন্য যে অঙ্কগুলো হয় সেগুলো শিখবো। সৃজনশীলের জন্য খ নম্বরে এই তিনটা অঙ্কের ভিতরে থেকে যে কোনো একটা আসে। 1 নম্বরে প্রচুরক আসে, 2 নম্বর মধ্যক আসতে পারে, 3 নম্বর সংযোগ পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে, এটা আসতে পারে। এই তিনটা আজকে আমরা শিখবো কিভাবে করা যায়। একটা সারণী দেওয়া থাকবে, ওই সারণী থেকে প্রথমে প্রচুরক নির্ণয় আমরা শিখি। কেন করবো? আমরা প্রচুরক নির্ণয় করার জন্য যে চারটা দেওয়া থাকবো আমরা ওই চারটা কি করবো, উঠাবো, সারণীটা উঠাবো। সারণীটা উঠানোর পরে আমরা লিখবো এখানে গণসংখ্যা সর্বাধিক বার কত, এটা সর্বাধিক বার কত আছে, 20 আছে। যতগুলো গণসংখ্যা আছে 6, 12, 20, 10, 2, সবচেয়ে বেশি বার কোনটা আছে, 20। তো লিখবো যে গণসংখ্যা সর্বাধিক বার 20 আছে কোন শ্রেণীতে, 41 থেকে 50 শ্রেণী। এখন অতএব প্রচুরক আছে 41 থেকে 50 শ্রেণীতে। যেখানে আমাদের গণসংখ্যা বেশি থাকবে ওই শ্রেণীতে আমাদের কি আছে, প্রচুরক আছে। তাহলে আমরা লিখলাম প্রচুরক আছে 41 থেকে 50 শ্রেণীতে। এখন আমরা প্রচুরক নির্ণয়ের সূত্রটা যেটা আছে ওটা লিখবো। প্রচুরক ইকুয়াল টু L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইন্টু H। সূত্রটা লেখার পরে ডান সাইড আমরা এখানে লিখব, যেখানে কোনটার মান কি, এখানে L মানে কি, আমরা L মানে জানি যে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এখানে প্রচুরক শ্রেণী কোনটা ছিল, 41 থেকে 50। এই 41 থেকে 50 এই 40টা হচ্ছে কি নিম্ন সীমা, আর 50টা হচ্ছে উচ্চ সীমা। তো প্রচুরক শ্রেণী এর মানে হচ্ছে লোয়ার মান, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত আছে এই জায়গায়, 41। এখন F1 লাগবে। F1 কি, F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। এই যে প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা আছে 20, এইটা থেকে তার পূর্বের শ্রেণীর গণসংখ্যা বাদ দিতে হবে। বাদ দিলে আমরা কি পাবো, F1 পাবো। তাহলে 20 থেকে তার পূর্বেরটা কত ছিল, 12। 20 থেকে 12 বাদ দিলে আসে কত, 8। আর F2 লাগবে। F2 কি, এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বাদ। এখানে আমরা লিখে নিই যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তো প্রত্যেক শ্রেণীর গণসংখ্যা ছিল 20, 20 থেকে তারপর শ্রেণীর গণসংখ্যা ছিল 10, 20 থেকে 10। আর আমাদের কি লাগে, সূত্রের ভিতরে আছে H। H মানে কি, H মানে ধাপ বিচ্যুতি বা শ্রেণী, H মানে হচ্ছে শ্রেণী ব্যবধান। H মানে শ্রেণী ব্যাপ্তি অথবা শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যাপ্তি আমরা লিখি। শ্রেণী ব্যাপ্তি কত আছে, এই শ্রেণীটা আমরা গুণবো অথবা এই শ্রেণীটা আমরা গুণবো। কত আছে, 21 থেকে 30 পর্যন্ত গুণলে কত হয়, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 10। তাহলে আমরা এই জায়গায় লিখবো 10। এর জায়গায় আমরা কত বসাবো, এর মান পেলাম 41 প্লাস F1 এর মান কত, 8, নিচে F1 8 প্লাস কত
একটু আছে 10 গুণন এইচ কত, এইচ এর আছে আমাদের 10। এখন এখানে কোনটার কাজ করবো, আমরা এই নিচে যোগ করবো আর এই গুণের কাজটা করবো, গুণের কাজটা উপরের সাথে গুণতে দিয়ে 10 আর 8 গুণ দিলে কত হয় 80, আর নিচে 10 আর 8 যোগ দিলে 18, তাহলে 41। আগে যোগের কাজ করবো না আগে ভাগের কাজ করবো, আগে ভাগের কাজ করবো। তো 80 কে 18 দ্বারা ভাগ দিলে 80 ভাগ 18, 40.44। তাহলে এখানে আমরা যোগ দিব, পয়েন্টের আগে 4 আছে, 4 41 এর সাথে গুণ দিলে কত হয় 45.44। এটা আমাদের কাঙ্ক্ষিত। এখন আমরা 2 নম্বর যে কোশ্চেনটা আছে মধ্যক নির্ণয়, একটা সারণী দেওয়া থাকলে প্রচুরক নির্ণয় কিভাবে করতে হয় সেটা আমরা শিখলাম। এখন মধ্যক নির্ণয় করতে হয় কিভাবে সেটা আমরা শিখবো। তো মধ্যক নির্ণয় করার সময় আমাদের কি করতে হবে, এই সারণীটা 3টা কলাম আঁকাইতে হবে। একটা সারণীতে কয়টা কলাম আঁকাইতে হবে, 3টা কলাম। আমরা যখন প্রচুরক করছি তখন এরকম যে কলামটা ছিল 2টা, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, আমরা ওই 2টা দিয়ে কাজ করছি। কিন্তু যখন মধ্যক করতে যাব তখন আমাদের এখানে কলাম হবে কয়টা, 3টা, আর রো হবে কয়টা, রো তোমরা জায়গায় গুনে নিব, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর এক্সট্রা একটা নিচে যোগ করলাম আমাদের একটা, মোট 7টা পাবো। 1 2 3 4 5 6 7। তো এদিকে কয়টা হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে গুণ বের করব। এখানে যদি 6টা থাকে তার থেকে একটা বেশি নিব, কিন্তু কলাম বরাবর যে আছে আমাদের এই লম্বালম্বি, এটা কয়টা হবে, 3টা হবে। একটা শ্রেণীব্যাপ্তি, একটা গণসংখ্যা, একটা ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি তো আমাদের দেওয়া আছে কত, প্রথমে 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। গণসংখ্যার মধ্যে দেওয়া আছে প্রথমটা কত 6, 12, 20, 10, 2। এখন ক্রমযোজিত গণসংখ্যা আমরা বের করবো। ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করে, ক্রমযোজিত গণসংখ্যা প্রথমে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা আমরা লিখবো, এবং ওই সংখ্যার সাথে তার পরবর্তী যে সংখ্যাটা আছে গণসংখ্যা ওইটা যোগ দিয়ে এই জায়গায় বসাবো। তাহলে এই 6 এর সাথে আমরা 12 যোগ দিয়ে কত হয় 18, 18 সাথে তারপর একটা যোগ দেবো, 18 আর 20 হইতেছে 38, 38 এর সাথে তারপর একটা যোগ দেবো, তাহলে কত হইতেছে 48, 48 এর সাথে তারপর একটা যোগ দেবো, তাহলে কত হইতেছে 50, 48 এর সাথে 2 যোগ দিলে কত হয় 50 হয়। আর গণসংখ্যা, মোট গণসংখ্যা আমাকে কি বলি, n বলি, 6 12 20 10 2 এই সবগুলো যোগ দিলে বাড়বে কত, বের হবে 50। এখন এই 4টা করার পরে বা এই সারণীটা করার পরে এখন আমাদের লিখতে হবে কিছু বাংলা কথা লিখতে হবে, যে এখানে n equal to 50 বা n divided 2 equal to 50 divided 2 equal to 25, 25। অতএব নিচে লিখি, অতএব মধ্যক হলো 25তম পদের মান। এই n যে যা বেরোবো তাকে 2 দ্বারা ভাগ দিব, ভাগ দিলে যা বেরোবো ওইটাই হবে আমাদের কি, ওইটা হবে আমাদের মধ্যক। তাহলে মধ্যক কত, 25তম পদের মান। এখানে 25তম পদ কোথায় আছে, আমাদের এই জায়গায় দেখতেছি 6 আছে, তার মানে এই জায়গায় 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা আছে, 6 6 শেষ, তারপরে 7 থেকে 18 পর্যন্ত এই ঘরের ভিতর আছে, 18 শেষ, 19 থেকে 38 পর্যন্ত এই ঘরের ভিতর আছে। তাহলে এই 25টা কোন ঘরের ভিতর আছে, 25টা আছে আমাদের এই ঘরের ভিতর। তো এই ঘরের আমাদের শ্রেণীব্যাপ্তি কত, 41 থেকে 50। তাহলে আমরা লিখবো যে 25তম পদের 25তম পদ, 25তম পদ রয়েছে বা আছে শ্রেণীতে 41 থেকে 50 শ্রেণীতে। অতএব মধ্যক
শ্রেণী 41 থেকে 50। এখন আমরা এখানে মধ্যকের সূত্র লিখব। মধ্যকের সূত্রটা আমরা কি জানি? মধ্যকের সূত্র হচ্ছে L প্লাস n ডিভাইডেড 2 মাইনাস FC বড় হাতের FC ইন্টু H ডিভাইডেড ছোট হাতের FM। এটা লিখবো, লেখার পরে এখানে আমরা সূত্রগুলার কোন মান কি সেটা লিখে নেব। এল মানে কি? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এখানে L ইকুয়াল টু মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত আছে? মধ্যক শ্রেণীর কোনটা ছিল? 41 থেকে 50। তাহলে এই 41 হচ্ছে কি? নিম্ন সীমা। তাহলে 41 বসাই এবং এখানে লাগে এফসি। এফসি মানে কি? এফসি মানে হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যাকে এফসি বলা হয়। মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণী কোনটা ছিল? 41 থেকে 50। 41 থেকে 50 এই পুরো শ্রেণীটা কি? মধ্যক শ্রেণী। তো এই মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত যে গণসংখ্যা আছে এটাকে আমরা বলা হয় কি? এফসি। যে শ্রেণীতে আমরা মধ্যক পাবো ওই বরাবর ক্রমযোজিত উপরে যেটা থাকবো সেটাকে আমরা কি নিব? এফসি নিব। তাহলে এই জায়গা আছে 18। আর আরেকটা আছে এফএম। এফএমটা কি? এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত আছে? মধ্যক শ্রেণীর গণসংখ্যা আছে 20। তাহলে জায়গা বসাবো 20। তাহলে এটা আমার আসতেছে কি? এফএম। আমরা যে শ্রেণীতে মধ্যক পাবো ওই শ্রেণীর উপরেটা নিব এফসি, আর যে শ্রেণীতে মধ্যক পাবো সেই শ্রেণীর মাঝ বরাবর যেটা থাকবো সেটাকে আমরা নিব কি? এফএম। আমরা এখানে এই যে সি দেখে বুঝতে পারি যে এটা ক্রমযোজিত ক আসে, তাহলে সেই হিসাবে আমরা সি দিয়ে বুঝতে পারি যে এফসি মানে ক্রমযোজিতটা নিতে হবে। আর এফএম মানে আমরা এখানে এম আছে, আমরা বুঝবো যে মাঝখানে যেটা আছে মাঝ বরাবর যেটা, ওইটা নিয়ে আমরা কি বসাবো? এফ বসাবো। আচ্ছা, তাহলে আর কি আছে? এন মানে মোট গণসংখ্যা। n ইকুয়াল টু মোট গণসংখ্যা 50। n ইকুয়াল টু মোট গণসংখ্যা 50। আর লাগে এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। 21 থেকে 30 পর্যন্ত গুণলে কত আসে? 10। এইচ ইকুয়াল টু শ্রেণী ব্যাপ্তি 10। এই মানগুলো বসানোর পর এখন আমরা সূত্রতে বসাবো। এর জায়গায় কত বসাবো? 41 প্লাস n ডিভাইডেড 2, n এর জায়গায় 50 ডিভাইডেড 2 মাইনাস এফসি। এফসি কত? এফসি 18। এইচ কত? এইচ 10। এফএম কত? এফএম 20। এখন এখানে ব্র্যাকেট আছে, গুণ আছে। আগে আমরা ব্র্যাকেটের ভিতরে কাজ করব। এখন ব্র্যাকেটের ভিতরে ভাগ আছে, বিয়োগ আছে। আমরা কোনটা কাজ করব? আগে ভাগের কাজ করব। তাহলে 41 যা আছে তাই। 50 কে 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 25। 25 থেকে 18 বাদ 10 হয় 20। এখানে 41 রাখি, আগে ব্র্যাকেটের ভিতরে কাজ করি। 25 থেকে 18 বাদ দিলে কত থাকে? 7। তার সাথে গুণ অবস্থা আছে 10/20। আমরা এখানে ভাগও করতে পারি, আবার গুণ করে তাকে ভাগ করতে পারি। তো আমরা এটা এই সাইডে করি। তাহলে 41 আছে, এই 7 দ্বারা 10 কে গুণ দিলে কত হয়? 70। আর নিচে 20 আছে 20। এখন এখানে ভাগও আছে, যোগ আছে। আগে আমরা কোনটা কাজ করবো? ভাগের কাজ। 41 ভাগ 70 কে 20 দ্বারা ভাগ দিই আমরা। 70 ভাগ 20 তাহলে আসে 3.5। 41 আর 3.5 যোগ দিলে কত হয়? 41 আর 3 40 আর 0.5 এটা হচ্ছে আমাদের মধ্যক নির্ণয়। আমরা এইভাবে মধ্যক নির্ণয় করব। এখন আমরা এই 3 নম্বর অঙ্কটা শিখবো।
সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কিভাবে করতে হয়, একটা সারণী দেওয়া থাকলে কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা যায়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদের যে ছকটা হবে সেই ছকে কলাম বরাবর চার মান হবে। একটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, একটা মধ্যমান, একটা গণসংখ্যা, একটা ধাপ বিচ্যুতি আর একটা এফআই ইউআই। আমরা শিখছিলাম প্রচুরের ক্ষেত্রে দুইটা কলাম হয় আর মধ্যকের ক্ষেত্রে তিনটা কলাম হয় এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ক্ষেত্রে কয়টা কলাম হয়, পাঁচটা কলাম হয়। এই পাঁচটা কলাম আমাদের মনে রাখতে হবে। প্রথমটা শ্রেণী ব্যাপ্তি, দ্বিতীয়টা মধ্যমানকে xi বলি, গণসংখ্যাকে fi বলি, ধাপ বিচ্যুতিকে ui ইকুয়াল টু xi মাইনাস a ডিভাইডেড h এবং fi ui। শ্রেণী ব্যাপ্তি এখানে দেওয়া থাকবে, শ্রেণী ব্যাপ্তি আমরা দেখে দেখে উঠাবো। 21 থেকে 30, সরি 21 থেকে 30, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। আর একটা মান আমরা দেখে দেখে উঠাইতে পারবো, সেটা হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যা কত আছে, প্রথমটা 6, 12, 20, 10, 2। এখন আমাদের বাকি যে তিনটা আছে মধ্যমান, ধাপ বিচ্যুতি এবং এফআইইউআই, এগুলো আমাদের বের করে নিতে হবে। মধ্যমান কিভাবে বের করি, মধ্যমান বের করার নিয়ম হচ্ছে এই চেনের নিম্ন সীমা এবং উচ্চ সীমা দুটা যোগ দিয়ে 2 দ্বারা ভাগ। তাহলে 21 আর 30 কত হয়, 51। 51 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে সেটা আসে 25.5। পরেরটা এরকম আমাদের এই 31 আর 40 কি করব, যোগ দিব এবং 2 দ্বারা ভাগ দিব, তাহলে কত আসে 71। 71 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে আসে আমাদের 35.5। তো আমরা প্রত্যেকটা এরকম যোগ দিয়ে 2 দ্বারা ভাগ করতে পারি এবং অনুভব করতে পারি যে একটা যা আছে তাই। প্রথমটা বের করার পরে এখানে শ্রেণী ব্যাপ্তি কত, যদি 10 থাকে তাহলে আমরা 10 10 করে বাড়াবো, আর যদি দেখি শ্রেণী ব্যাপ্তি 5 আছে তাহলে আমরা এখানে 5 5 করে বাড়াবো। এখানে 31 থেকে 40 শ্রেণী ব্যাপ্তি কত করে, 10 করে, তাহলে এই জায়গায় 25.5 আছে, তারপর এটা আসবো 35.5, তারপর এটা আসবো 45.5, তারপর এটা 55.5, তারপরে 62.5। এরকম আমরা 10 10 করে বৃদ্ধি করে দেবো। আচ্ছা, ধাপ বিচ্যুতি কিভাবে বের করবো, ধাপ বিচ্যুতি বের করবো হচ্ছে যে বরাবর সবচেয়ে বেশি গণসংখ্যা আছে, এই গণসংখ্যার ভিতর যেটা সবচেয়ে বেশি আছে ওই বরাবর আমরা দেবো 0। নিচে যতগুলো কোড বাকি থাকবো ওইগুলো আমরা 1 2 করে দিয়ে যাব এবং উপরে যতগুলো কোড থাকবো সেগুলো আমরা কি করবো, 1 2 করে দিয়ে যাবো, কিন্তু উপরে এগুলো শুধু কি দেবো, মাইনাস দেবো। আর এই যে বরাবর 0 লিখলাম ওই বরাবর যে মধ্যমান আছে ওটাকে আমরা এ লিখবো, ওটা সাইড আমরা কি লিখবো, এ লিখবো। এখন এই ধাপ বিচ্যুতি যখন বের হয়ে গেছে তখন আমাদের এফআই আর ইউআই এটা কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। তাহলে এফআই আর ইউআই এর মান, এটা হচ্ছে গণসংখ্যা, ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি, গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি গুণ দিয়ে যা বসাতে হবে। তাহলে এই 6 আর 2 গুণ দিয়ে কত আসে, এটা মাইনাস আছে, তাই মাইনাস 12। এই জায়গায় মাইনাস, এই জায়গায় প্লাস, প্লাস মাইনাস মাইনাস, 12 কে 12, 0 দ্বারা যাকে গুণ দেব সব 0, 1 দ্বারা 10 কে গুণ দিলে 10, 2 দ্বারা 2 কে গুণ দিলে 4। এখানে মোট গণসংখ্যা n ইকুয়াল টু আমরা নামাবো কত, 50। আর এখানে সামেশন অফ এফআই ইউআই, সামেশন অফ এফআই ইউআই মানে সামেশন মানে সবগুলো কি যোগফল। এখন এখানে আমরা যোগ দেব, এখানে দেখতেছি প্লাসের মান আছে আবার মাইনাসের মান আছে। কিভাবে যোগ দেব, আগে আমরা প্লাসের গুলোকে একত্রে করব, তারপরে মাইনাসের গুলোকে একত্রে করে এই প্লাসের গুলোর ভিতর থেকে মাইনাসের গুলো বাদ দেব। প্লাসের গুলো যদি আমরা একত্রে করি কত হয়, 10 আর 4, 10 আর 4 আসতেছে 14 আমরা লিখলাম। এখন মাইনাসের গুলো একত্রে করি, 12 আর 12, তো এটাও মাইনাস 12, এটাও মাইনাস 12, মোট হচ্ছে মাইনাস 24। মাইনাস 12টা আর মাইনাস 12টা মোট হচ্ছে মাইনাস 24টা। তাহলে এই 14টা থেকে 24টা বাদ দিলে ছোট বড় বাদ, সেজন্য প্রথমে কি হবে মাইনাস, এবং 24 থেকে 14 বাদ দিলে কত হয় 10। তাহলে এখানে মানটা আসলো কত, মাইনাস 10। এখন আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের ক্ষেত্রে এখানে কোনো বাংলা লিখতে হবে না, আমরা সরাসরি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটা লিখবো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এক্স বার, এক্স বার উপরে দাগ দিয়ে ওটাকে বার বলি আমরা। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এক্স বার ইকুয়াল টু a প্লাস সামেশন অফ এফ আই ইউ আই ডিভাইডেড n ইন্টু এইচ
সূত্রটা লেখার পরে এখানে লিখবো, এখানে এ মানে কি, এ মানে আনুমানিক গড়, এ মানে আনুমানিক গড়। আনুমানিক গড় কোনটা, ওই যে আমরা যে বরাবর 0 লিখলাম ওই বরাবর যে মধ্যমান আছে ওই মধ্যমানটাকে আমরা বলি কি আনুমানিক গড়। তাহলে এটা হচ্ছে কত, 45.5। তারপর আমাদের সূত্রের ভিতরে কি লাগে, এল মানে মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা হচ্ছে 50। তারপরে আমাদের আছে এইচ, এইচ মানে চিনি ব্যাপ্তি, চিনি ব্যাপ্তি কত আছে 10। আমাদের কি আছে সামেশন অফ এফ আই ইউ, সামেশন অফ এফ আই ইউ মানে কি, সামেশন অফ এফ আই ইউ, এই জায়গায় যেটা আমরা মানটা পেয়েছি -10, -10 বসাই দিলাম। এখন আমরা সূত্রের মানগুলো বসাই, এ আছে এর জায়গা মতো বসাবো 45.5 প্লাস সামেশন অফ এফ আই ইউ এর মান কত পেয়েছি -10, তাহলে এই জায়গায় আমরা বসাবো -10, যেহেতু মাইনাস আর প্লাস একসাথে সেজন্য আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে আটকে দিই। এফ আই ইউ এর মান আছে -10, নিচে এন আছে ডিভাইডেড, এন এর মান কত 50 গুণন এর সাথে এইচ আছে, এইচ আছে কত 10। তাহলে আমরা যদি এখানে এই 10 দ্বারা এই 10 কে গুণ দিই তাহলে কত আসতেছে 45.5 প্লাস 10 দ্বারা 10 কে গুণ দিলে 100, এটা মাইনাস আছে -100 ডিভাইডেড 50 45.5, যেহেতু এখানে গুণ তাহলে প্লাস আর মাইনাসে গুণ হয়ে গিয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস। এখন 100 কে যদি আমরা 50 দ্বারা ভাগ দিই তাহলে আসে 2, তাহলে 45.5 থেকে 2 বাদ দিলে আমাদের আসে 43.5। এটাই আমাদের অ্যান্সার। আমরা যদি এই তিনটা অঙ্ক ভালোভাবে শিখতে পারি তাহলে আমাদের এই 17 অধ্যায় খ নম্বরে 4 নম্বর 100% কম। আমরা এই তিনটা অংশ ইনশাআল্লাহ ভালোভাবে শিখবো এবং সূত্রগুলো মনে রাখবো।